10 বার ভাবা উচিত ছিল। যে ব্যক্তি গ্রামের মহিলাদের কাছ থেকে 40%, 30% সুদ নিতে পারে এবং তার অর্থের প্রসাদ করেছে, তাকে বিশ্বাস করার ক্ষেত্রে দেশের মানুষের ভাবা উচিত ছিল। যে ব্যক্তি বড় বড় প্রতিষ্ঠান বানিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে এভাবে থাকতে পারে, তাকে বিশ্বাস করার আগে ভাবা উচিত ছিল। এইটা ভেবে দেশের মানুষও ফাঁদে পড়েছে, বিএনপি ফাঁদে পড়েছে এবং বিএনপি কি ভুগবে? বিএনপি তো জেল জুলুম খেলে অভ্যস্ত, তারা আরো অনেক কষ্ট করতে পারবে, তাদের আনলিমিটেড শক্তি দিচ্ছে, মনের শক্তি দিচ্ছে, যতদিন পারে তারা জেলে থাকবে, যতদিন পারে নির্যাতনের শিকার হবে, আনলিমিটেড তাদের ধৈর্য শক্তি। কিন্তু জনগণের জীবনের উপর দিতে যায় তো, জনগণের একটা প্রত্যাশা আছে না, একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, এই দায়ও বিএনপিকে নিতে হবে। কিছু কাজ বিএনপিকে গায়ের জোরে করতে হবে জনগণকে সাথে করে নিয়ে, কারণ তারা বাংলাদেশের এই মুহূর্তে মূল স্টেক হোল্ডার। এই মূল স্টেক হোল্ডার হওয়ার পরেও যদি নির্বাচনটা সঠিক সময় আদায় না করতে পারে, তাহলে বিএনপিকে দায় নিতে হবে। আপনার কাছে কি মনে হয় না বিএনপির হাত পা বেঁধে ফেলছে ডক্টর ইউনূস? বিএনপির সরলতার জন্য দায়ী। তারা যে সরলতার পথ নিয়েছে, সেটা সেটা সঠিক পথ না। এটাই হলো জোট ভিত্তিক রাজনীতির একটা লস এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। একজন জোটের শরিক হওয়ার কারণে কোনো একটা এলাকায় এমপি আসনে নির্বাচন করবে, সেই লোক তো একা দাঁড়ালে তাকে মানুষ ভোট দিত না, তাকে মানুষ 200, 300, 500 ভোট দিত, তাই না? বা 1000 ভোট দিত। সেই ব্যক্তিটা একটা জোটের অংশ হওয়ার কারণে ভোট পেয়ে চলে আসে একটা মার্কা নিয়ে। এটা তো জনগণকে ঠকানো হয়। জনগণের সত্যিকারের ওই এলাকার যে প্রতিনিধি সে নির্বাচিত হয়ে আসতে পারে না জামাতের এজেন্ডাগুলো নিয়ে কাজ করতে। অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো করে জানে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করলে সে এজেন্ডা না বাস্তবায়ন হবে, না ব্যর্থ হবে। এরকম একটা পরিস্থিতি থাকাটা একটা সংঘাতপূর্ণ অবস্থা। অর্থাৎ এই সংঘাত আনলিমিটেড চালানোর জন্য তারা অপেক্ষাকৃত দুর্বল একটা পক্ষের এজেন্ডাগুলো নিয়ে কাজ করতেছে, যাতে করে সে এজেন্ডাও বাস্তবায়ন না হয়, আবার যেটা বড় দল তাদের এজেন্ডাও বাস্তবায়ন না হয়। আর এজেন্ডা দুই পাশ থেকে বাস্তবায়ন না হওয়া মানে চটচট করে ইউনূস সাহেবের ক্ষমতা প্রলম্বিত হওয়া। এবং এই জুলাই সনদটাকে আপনার হলো এনসিপি দেখেছে একভাবে, জামাত দেখেছে একভাবে। এনসিপি দেখেছে যে এই জুলাই সনদের মধ্য দিয়ে তারা জাতির মহা ইতিহাস বানাতে চায় এবং তারা এই ইতিহাসের কারিগরি ভাবে দেখাতে চেয়েছে এবং সেটা মুক্তিযুদ্ধকে ছাপিয়ে যাবে। আর জামাতের প্রয়োজন ছিল 71-এর স্মৃতিটা মুছে ফেলে দিয়ে তারা যে 71-এ যুদ্ধ অপরাধে অংশ নিয়েছে, তারা যে 71-এ আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তারা 71-এ মুক্তিযুদ্ধের বাড়িতে হামলা করেছে, এলাকায় প্যারা মিলিটারি বাহিনী গঠন করে নাগরিকদেরকে নিপীড়ন করেছে, এই সমস্ত ইতিহাস ভোলার জন্য তারা জুলাই সনদকে ব্যবহার করছে। এই দুইটা ভিন্ন চেষ্টা আছে জুলাই সনদের মধ্যে।